অপর্ণা বিয়েতে রাজি না হওয়ার পিছনে আর্যই যে রয়েছে সমস্ত সত্যি জেনে গেল অপর্ণার বাবা। হ্যাপি এভার 70 দেখতে পাবেন আজকের পর্বে। বিস্তারিত জানতে ভিডিওতে একটি লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখতে থাকুন। গল্পের শুরুতে আমরা দেখতে পাবো আর্য এবং অপুকে একসঙ্গে কথা বলতে দেখে ফেলে অপর্ণার মা বাবা। আর তখন তো দেখে তারা অবাক হয়ে যায়, বলছে অপর্ণার বাবা বলতে থাকে, কি ব্যাপার অপর্ণা, আর্য স্যার এখানে? স্যার আপনি এই সময় এখানে কি করছেন? তখন অপর্ণা বলে, বাবা একটা ইমার্জেন্সি আছে, একটা নার্স লাগবে, তাই স্যার এসেছে, স্যার আপনি আমার সঙ্গে আসুন। তখন আর্যকে নিয়ে রুম্পাদের বাসায় নিয়ে যায়, কারণ রুম্পার মা শেফালি মাসি ভালো একজন নার্স ছিলেন, কিন্তু লোকের অভাবে উনি কাজ পাচ্ছেন না, তাই ওখানে নিয়ে যা আর্য স্যারকে। বলছে এই শেফালি মাসির কথাই বলছি, রুম্পার মা। উনি একসময় ভালো নার্স ছিলেন, কিন্তু এখন লোকের অভাবে উনি ভালো কাজ পাচ্ছেন না, তাই আমি আপনাকে নিয়ে এসেছি। উনি অক্সিজেন থেকে শুরু করে সবই পারে, যদি আপনি মনে করেন তাহলে ওনাকে নিতে পারেন। তখন আর্য বলে, তুমি যখন বলেছ তাহলে একবার তো ভরসা করে যেতেই পারে। তখন অপুর এক কথাতেই ভরসা করে শেফালি মাসিকে কাজ দিয়ে দেয়। শেফালি মাসি অপুর প্রতি অনেক খুশি হয়ে যায়। তখন অপর্ণার মা বলে, ঠিক আছে তুমি স্যারের কাছ থেকে জেনে নাও তোমাকে কোথায় যেতে হবে, কোথায় কাজ করতে হবে। তখন শেফালি মাসি বলে, স্যার আসলে আমার তো কোনো ডিগ্রি নেই, আমি ওইভাবে আপনাকে কোনো কাগজ দেখাতে পারবো না। তখন অপর্ণা বলে, তোমার কিচ্ছু লাগবে না, স্যার তোমাকে ভরসা করে কাজ দিয়েছে, ঠিক আছে তুমি চলে যেও। তখন রুম্পাও অনেক খুশি হয়ে যায়। তখন আর্য স্যার তাকে ঠিকানা লিখে দিয়ে ওইখান থেকে চলে যায়। এদিকে অপর্ণা রুম্পাকে বলে, শেফালি মাসি চলে গেলে তুই একটু আমার সঙ্গে দেখা করিস। এটা বলে অপর্ণা ওইখান থেকে চলে যায়। অন্যদিকে অপর্ণার মা বাবা বলে, মেয়েটার মান রেখো, ঠিক আছে, কথা বলে তারাও চলে যায়। শেফালি মাসি অপর্ণার জন্য অনেক কষ্ট পেতে থাকে, বলছে মেয়েটাকে অনেক অপমান করেছি, আর্য স্যারকেও অনেক কষ্ট দিয়েছি, তবুও অপর এক কথাতে আর্য স্যার আমাকে কাজ দিয়ে দিল। মানুষটা অনেক ভালো, জানিস তো, বয়সে কি আর যায় আসে, অপর্ণা আর্য স্যারের সঙ্গে অনেক ভালো থাকবে। জানিস তো আমারও তো বিয়ে হয়েছিল, বয়সে কোনো ফারাক ছিল না, তাতে কি হলো, কি লাভ হয়েছে? এই বলে রুম্পাকে ধরে অনেক কান্না করতে থাকে আর বলে, দোয়া করি আর্য স্যারের সঙ্গে অপর্ণা অনেক ভালো থাকুক। তখন রুম্পাও তার মায়ের কথায় অনেক খুশি হয়ে যায়। অন্যদিকে দেখা যায় কিঙ্কর অর্ককে এক গ্লাস জুস খাওয়াচ্ছে, কারণ অর্কর অনেক মাথা ধরেছে। তখন কিঙ্কর বলে, এখন ঠিক হয়ে যাবে। যা শুনে অর্ক বলতে থাকে, আমার না অনেক ঘুম পেয়েছে। কিঙ্কর বলে, যাও ঠিক আছে, একটু ঘুমিয়ে নাও, ফ্রেশ লাগবে। তখন অর্ক ঘুমাতে যায়, কিন্তু মানছি বলে, তুমি তো এইমাত্র কাজ করছিলে, ভালোই ছিলে, তাহলে এখন হঠাৎ করে ঘুম পেয়েছে? তখন কিঙ্কর বলে, ওর উপর না অনেক কাজে চাপ পড়েছে, এর জন্যই হয়তো ঘুম পাচ্ছে। তো অর্ক ঘুমোতে চলে যায়। তখন মানছি পিছে পিছে যাবে, ওই মুহূর্তে অর্কর মা বলতে থাকে, শোনো মানছি, ওর ঘুম পাচ্ছে, তোমার যাওয়ার কোনো দরকার নেই। তখন মানছি বলে, মাদার ইন ল, ওর তো কোনো সমস্যা হচ্ছে, আমি তো বুঝতে পারছি, এজন্যই যাচ্ছি। আর তখন আর্যর মা বলে, শোনো মানছি, ওর না কোনো ট্রমা রয়েছে, তুমি যেগুলো প্রশ্ন করেছো ওটাতেই না সমস্যা হচ্ছে, বুঝতে পেরেছ? তখন মানছি বলে, কি বলছেন মাদার ইন ল, আমি কথা বলে ওর কোনো সমস্যা হবে কেন? আর তাছাড়া আমি কিছু জানতে চেয়েছি, এতে কোনো সমস্যা হয়েছে? তখন আর্যর মা বলে, এতদিন জানতে চাওনি, এখন কেন হঠাৎ করে জানতে চাচ্ছ? এর জন্যই সমস্যা হচ্ছে। তখন রাগান্বিত হয়ে যায় মানছি তার বাবাকে ফোন করতে যাবে। তখন আর্যর মা বলে, তুমি কাকে ফোন করতে যাচ্ছ? তখন মানছি বলে, আমি আমার বাবাকে ফোন করব, কেন ওই মেন্টাল ছেলের সঙ্গে আমাকে বিয়ে দিল। তখন ওইখানে আর্য চলে আসে। আর্য এসে বলতে থাকে, মানছি আমার ভাই কোনো মেন্টাল নয়, বুঝতে পেরেছ, ও অনেকটাই সংবেদনশীল, ও বাচ্চাদের মতো, আশা করি তুমি বুঝবে, যাও তুমি ওর রুমে চলে যাও। তখন মানছি ওইখান থেকে অর্কর রুমে চলে যায়। এদিকে আর্যর মাও চলে যায় ওইখান থেকে। তখন আর্য উপরে চলে যাবে, কিঙ্করের সঙ্গে কোনো কথা বলছে না, কারণ কিঙ্করের সঙ্গে তার অভিমান হয়েছে। তখন কিঙ্কর বলে, কি ব্যাপার আর্য, তুই আমাকে এড়ে যাচ্ছিস কেন? আজকে এত বড় প্রোগ্রাম হলো, তুই আমাকে একটু বললিও না? তখন আর্য বলে, শোন, এসেছিস যখন খেয়ে যা, আর কোনো কথা বলতে চাই না। তখন আর্য চলে যেতে চায়, কিঙ্কর বলে, তুই আমাকে এভাবে এড়ে চলছিস আর্য? তখন আর্য বলে, তুই অপর্ণার বাড়িতে টাকা রেখে এসেছিস, ওকে চোর বানিয়েছিস, এর জন্য ওর বাবা আত্মহত্যা করতে গিয়েছিল, এগুলোকে আমি ভুলতে পারবো? যখন ভুলতে পারবো তখন দেখা যাক, সব কিছু ঠিক হবে হয়তো। যা শুনে কিঙ্কর অবাক হয়ে যায় আর বলছে, আজও তো সব জেনে গিয়েছে, এবার আমি কি করব? না ওকে তো এই জিনিসটা বোঝাতেই হবে। তখন বলে, আর্য শুন, তুই না আমাকে ভুল বুঝছিস। তখন আর্য বলে, শুন, এই ব্যাপারটা নিয়ে তোর সঙ্গে না আমি কথা বলতে চাইনি, তুই কথা বলতে বাধ্য করেছিস, অতএব এই কথাটা চুপ থাক,
এই বিষয়ে চুপ থাক, ঠিক আছে? তুই না আমাকে কিছুই বোঝাতে আসিস না কিঙ্কর। তুই না আমার বন্ধু, ঠিক আছে? বন্ধু থেকে একটু বেশি, হাত পা যেমন কেটে ফেলা যায় না, তোর সাথে আমার সম্পর্কের সূত্রটা অনেক বড়, তাই তোকেও আমি না কেটে ফেলতে পারবো না আমার জীবনের অংশ থেকে। ছায়াকে দেখা যায় না, বুঝতে পেরেছিস, কিন্তু আর্য সিংহ রায়কে দেখা যায়। তখন কিঙ্কর বলে, তুই আর আমি তিল তিল করে এই পর্যন্ত এসেছি আর্য। তখন আর্য বলে, এজন্যই তো বলছি, তুই আমার আড়ালে থেকে যা করবি একটু ভেবেচিন্তেই করবি। ভালো হলে সমস্যা নেই, কিন্তু খারাপ হলে এই আর্য সিংহ রায়ের উপর কিন্তু আঙ্গুল তুলবে সবাই, বুঝতে পেরেছিস? অতএব এই বিষয় নিয়ে আমি আর কোনো কথা বলতে চাই না। তো আর্য কষ্ট মন নিয়ে উপরে চলে যায়, আর কিঙ্করও খুব কষ্ট পেতে থাকে। অন্যদিকে দেখা যায় ছাদে দাঁড়িয়ে রুম্পা এবং অপর্ণা কথা বলছে। রুম্পা খুবই খুশি তার মাকে কাজটা পাই দেওয়ার জন্য। এদিকে অপর্ণার মনটা খুব খারাপ। রুম্পা বলে, কিরে অপর্ণা, তোর মনটা খারাপ কেন? আরও আমি বুঝতে পেরেছি দুজনে একসঙ্গে কথা বলছিলি, হয়তো মনটা ভালো হয়ে যাবে। তাহলে কি স্যার তোকে মনের কথাটা বলেনি? তখন অপর্ণা বলে, না রে, আজকে উনি ঠিক বলতে চেয়েছিল, কিন্তু আমি বুঝতে পেরেছি সব কিছু নিজেরা চাইলে না হবে না, কোনো একটা জিনিসে সময় দেওয়া উচিত। ওই উপরে একজন আছে, বুঝতে পেরেছিস, সে যখন চাইবে তখনই সব কিছু হবে। এটা না আমি বুঝে গিয়েছি, এতদিন না ছেলে মানুষই করেছি, এখন অনেকটাই বুঝতে পারছি। তারা সুন্দরী আমাকে যা বলে, যা ইঙ্গিত দিয়ে যায়, এটার মানে জানিস তো আমি এখনো বুঝতে পারিনি। তবে এটা বুঝতে পারছি কারো ইশারায়, কারো ইঙ্গিতে কিছু একটা হচ্ছে আমার জীবনে, বা কিছু একটা ঘটবে, এরকম একটা কিছু হতে চলেছে। তবে সেটার অপেক্ষায় আছি, জানিস, সেটার অপেক্ষায় আমি থাকবো। তখনই দেখা যায় একটা লোক অপর্ণাদের বাসার দিকে যাচ্ছে। তখন রুম্পা বলে, এই অপর্ণা, তোদের বাসার দিকে না কোনো একটা লোক যাচ্ছে। যা দেখে তো অপর্ণা অবাক হয়ে যায়। তখন অপর্ণা বাসার দিকে যেতে থাকে। অন্যদিকে দেখা যায় অর্ক ঘুমিয়ে রয়েছে, এখনও অর্কর ঘুম ভাঙেনি। তখন অর্কর পাশে অর্কর মা বসে আছে। আর্য চলে আসে, বলছে, অর্কর কি অবস্থা? তখন আর্যর মা বলে, ও ঠিক আছে, সকাল হলেই সব ঠিক হয়ে যাবে। তখন আর্যর মা বলে, আচ্ছা, সকালে জুঁইফলটা নিয়ে গিয়েছিলে যার জন্য, তাকে তো দেওয়া হলো না। তখন বলে, জানো তো মা, মীরার মা খুবই অসুস্থ এবং তার কন্ডিশন অনেক খারাপ, হয়তো সে বাঁচবে না, এরকম অবস্থা হয়ে গিয়েছে। সারাদিন না ওইখানে কেটে গেল। আর এদিকে আরেকটা আশ্চর্য ঘটনা ঘটেছে, আমি কিন্তু জুঁইফলগুলো নিতে ভুলে গিয়েছিলাম, কিন্তু অপর্ণার সঙ্গে আমি দেখা করতে গিয়েছি, তখন দেখি অপর্ণার কাছে ফুলগুলো, যার শুনে তো আর্যর মা অবাক হয়ে যায়। তখন আর্য জিজ্ঞাসা করে, মা, এখানে কি তারা সুন্দরী নামে কেউ এসেছিল? তখন বলে, হ্যাঁ এসেছিল, সেই তো মায়ের পায়ে ফুলগুলো অর্পণ করতে বলেছিল, তাই আমি মায়ের পায়ে জুঁইফুলগুলো অর্পণ করে দিয়েছি। তখন আর্য বলে, সেই ফুলগুলো তাহলে তারা সুন্দরী অপর্ণাকে দিয়ে দিয়েছে? তখন আর্য মনে মনে বলতে থাকে, তাহলে কি হলো এটা? এই তারা সুন্দরী কে? আর উনি কিভাবে বুঝে গেল অপর্ণাকে ফুলগুলো দিতে চেয়েছি? এই বলে আর্য অনেকটা অবাক হয়ে যায়। তখনই দেখা যায় মানসি এখানে চলে আসে। মানসি বলে, কি ব্যাপার, অর্ক এখনো ঘুমোচ্ছে? আগে তো কখন এরকম হয়নি। মাদারিনলো, কি হয়েছে বলুন, আমি ওর ওয়াইফ হই, সব কিছু জানার অধিকার আমার রয়েছে। বলুন আর্যদা, ওর কি হয়েছে? আগে তো কখনোই হয়নি। আর তখন আর্য কষ্ট থেকে বলে, আপন মানুষ চলে গেলে এরকমই হয় সবাই, বুঝতে পেরেছ? তখন যা শুনে মানসি বলে, আপন মানুষ মানে? কোন আপন মানুষ, কাকে হারিয়েছে বলুন, অর্ধেক কথা বলবেন না, সম্পূর্ণটাই আমি জানতে চাই। তখন আর্য বলে দিবে। ওই মুহূর্তে আর্যর মা বলে, ওর বাবার জন্য, ওর বাবাকে হারিয়ে ও এরকম হয়ে গিয়েছে। আশা করি তোমার উত্তরটা পেয়ে গিয়েছো। এটা বলে আর্যর মা এখান থেকে চলে যায়, আর আর্যও চলে যায়। তখন মানসি বলে, না না, অবশ্যই কিছু একটা আছে, এর পিছনে না বড় একটা রহস্য রয়েছে, এই রহস্যটা তো আমি যেভাবেই হোক বের করে ফেলবো। এদিকে অপর্ণাদের বাড়িতে আসলে ঘটক চলে এসেছে, কারণ তারা মেয়ের বিয়ের জন্য ঘটক ডেকে পাঠিয়েছে। ঘটক একটার পর একটা ছেলে দেখাতে চলেছে। তো অপর্ণার মা বাবা খুব মনোযোগ দিয়ে ছেলে দেখছে। তখন অপর্ণা বলে, মা, উনি কে? ঘটক তো অপর্ণাকে দেখে অনেক খুশি হয়ে যায়। এমন সুন্দর মেয়ের জন্য ছেলের অভাব, অনেক ভালো ছেলে পাবেন, আর মেয়ে তো অনেক গুণবতী, রূপে লক্ষ্মী। আর তখন অনেক সুন্দর সুন্দর ছেলে দেখাতে থাকে অপর্ণাকে। অপর্ণা তো রাগান্বিত হয়ে যায় তার মা বাবার প্রতি। তো তার মা বাবাকে কিছু না বলে সে চুপ করে দাঁড়িয়ে থাকে। তখন অপর্ণার মা অপর্ণাকে বলতে থাকে, জানিস তো, ঘটক ডেকেছি, উনি হচ্ছে ঘটক, তোর জন্য ভালো ছেলে দেখবো, ওনার কাছে খুব ভালো ভালো ছেলে আছে, আমরা 3টা ছেলে বাছাই করব, তুই যাকে পছন্দ করবি তার সঙ্গেই তোর বিয়ে হবে। যেটা শুনে অপর্ণা আরও রাগান্বিত হতে থাকে। আর তখন ঘটকের কাছ থেকে 3টা ছবি বেছে নিয়ে অপর্ণাকে দেখাতে থাকে, বলছে, বল অপু, এবার তোর কাকে পছন্দ? তখন অপর্ণা বলে, শোনো মা, আমার পছন্দ অপছন্দ বলতে কিছু নেই, আমার বিয়ে
আমার বিয়ে ঠিক হয়ে গিয়েছে। যা শুনে অপর্ণার মা বাবা অবাক হয়ে যায়। অপর্ণা তখন ঘটককে বলে, শুনতে পাচ্ছেন না, আমার বিয়ে ঠিক হয়ে গিয়েছে, আপনার এসবের কোন দরকার নেই। তখন ঘটক অবাক হয়ে এখান থেকে চলে যায়। আর অপর্ণার মা বাবা অবাক হয়ে অপর্ণার দিকে তাকিয়ে আছে। আর অপর্ণা রাগান্বিত হয়ে চুপ করে দাঁড়িয়ে আছে। তো প্রিয় ভিউয়ার্স, তাহলে নেক্সট আকর্ষণীয় পর্বে কি হতে চলেছে, তাহলে কার সঙ্গে বিয়ে ঠিক হলো অপর্ণার? তো নেক্সট আকর্ষণীয় পর্বটি জানতে অবশ্যই আমার সাথেই থাকুন। ধন্যবাদ।